এক লোক গেছিল একবার আমার সাথে হজে। এই লোক হচ্ছে টিপসই দেওয়া হাজি, টিপসই দেওয়া হজে গেছে। বুঝেন তাহলে লেখাপড়ার কি যোগ্যতা, বিরাট যোগ্যতা তো না। টিপসই দেওয়া হাজি, বহুদিন আগের কথা বলছি। তো এখন এই লোককে নিয়ে খুব পেরেশানি, না পড়া জানে না কিছু জানে, কোথায় হারায় যায় কি হয়। আমি একটা ছোট বাটন মোবাইল কিনে দিয়ে গলার মধ্যে বেল্ট দিয়ে ওইটা দিছি আর শিখাইছি সবুজ বাটন রিসিভ, লাল কাটা। আপনার লালের সাথে কোনো সম্পর্ক নাই, কেউ কল দিলে খালি সবুজটাতে রিসিভ করবে না। সকলের কাছে তার নাম্বার লিখে দিছি যে ভাই এই লোক হারালে কিন্তু বিরাট বিপদ। মুজদালেফা, আরাফা সব জায়গা ভয়ঙ্কর জায়গা। আরাফা পর্যন্ত টনটাইট, সবসময় আমার সাথে ফলো করে থাকে। মুজদালেফায় আসছি, আসার পর রাত্রেবেলা মুজদালেফার উপরে আবার হচ্ছে সোডিয়াম লাইট। সব দুনিয়ার মানুষ একরকম দেখতে, এমনিই তো একে তো এহরামের কাপড়, 2 নম্বর কোনো তাবু নাই, 3 নম্বর সোডিয়াম লাইটের নিচে সব মানুষের চেহারা এক হয়ে যায়, সাদা লাল কালো নাই। উনি এসে সুন্দর করে আমরা একটা জায়গা নিয়েছি। খানিকক্ষণ পরে বলছে যে বাবা আমি একটু প্রস্রাব করতে যাব। যান, ডানে একটা বাথরুম, বামে একটা, মধ্যে কোন জায়গায় জায়গা নিছি, মধ্যে পতাকা উঁচাই দিছি, এটা দেখবেন। আর কাগজপত্র সবই তো আছে, সাথে একজন লোককেও দিছি। আল্লাহর কি কাম, উনি চলে গেছে। আরে সেই লোক কই? নাই 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 নাই। চিন্তা করলাম নাই তাই কি, কল দেই, কল দিলে তো ওনার সাথে অন্তত ইয়ে আছে। যেই কল দিছি দেখি আমার পাশেই মোবাইল বাজে। উনি বাথরুমে যাওয়ার সময় ওনার যত যন্ত্রপাতি ছিল সব গলার থেকে নামায় ওখানে রেখে উপরের কাপড়টা পর্যন্ত রেখে গেছে। নাই তো নাই। আর মুজদালেফায় লোক খুঁজে পাইলাম না, টেনশন। এই অবস্থায় মিনায় পরের দিন আমরা গেছি। এরপরে জামারায় পাথর নিক্ষেপ করতে যাব। বিশ্বাস করেন কোনো বানানো কথা বলছি না। এই মেম্বারে বসে মিনার তাঁবুতে আমরা বসে আছি, জামারায় আমাদের পাথর নিক্ষেপ করার শিডিউল দিছে, আমরা পাথর নিক্ষেপ করতে যাব। অনেকক্ষণ পরে দেখি মিনার তাঁবুর এরকম দরজার যে কাপড়ের মতো করে ঝুলানো, যেটা ফায়ার রেসিস্ট করা, ওইখানে এসে মুখ ঢুকাই দিয়ে বলতেছে এটা কি আব্দুল্লাহ সাইফুল্লাহ তাঁবু নাকি? আমি দেখি আরে এটা তো সেই লোক। আমি তো জড়ায় ধরছি, দৌড়ায় যায়। লোকজন বলছে আপনি কোথায়? পুরো আমাদের 300 জন লোক আপনাকে নিয়ে পেরেছান। বলছে আমি তো হারাইনি বাবা। বলে হারাননি মানে? আপনি আসলেন কিভাবে এই জায়গায়? আমাদের মিনার তাবু খুঁজে আসতে আসতে অবস্থা খারাপ, আর আপনি হারান নাই? কাহা আব্দুল্লাহ সাইফুল্লাহ সবাই চেনে এই জায়গায়। আমি একজনকে বললাম আমার যিনি মোয়াল্লেম, ওনার চুল লম্বা লম্বা, বাংলাদেশি, ওনার তাবুটা কোন দিক? আমাকে পুলিশরা বলে এদিক যায়, এদিক যায়, এদিক যায়। ভাই সৌদি আরবের পুলিশ বাংলা বোঝে তো না? আব্দুল্লাহ সাইফুল্লাহকে তো চেনে না, লম্বা চুলওয়ালা একমাত্র আমি, তাই তো নাকি? আহা, ওই লোকের ইখলাস, ঈমান, ওই লোকের বিশ্বাস, ও বাংলায় বলছে। আমার ধারণা আল্লাহ ওর ভিতরে এমন আল্লাহর জন্য নিবেদিত প্রাণ ছিলেন, আল্লাহর মেহমান যেন কষ্ট না পায়, আল্লাহ হয়তো ফেরেশতা দিয়া তাকে তার তাঁবুর মধ্যে পৌঁছায় দিয়েছে। হাজার হাজার এরকম নজির আছে অনেক হাজের জীবনে। এটা কি আল্লাহ এই জন্য বলছেন তাজাওয়াদু ফা ইন্না খায়রা যাদিত তাকওয়া। আল্লাহ ভীতি অন্তরের মধ্যে না। হজ করতে যাচ্ছি নাম কামায়ের জন্য, হজ করতে যাচ্ছি হাজি বলবে মানুষ, হজ করতে যাচ্ছি টাকা পয়সা হয়েছে, হজ না করলে সম্মান থাকে, লোকে কি বলবে, আশপাশে সব বাড়ির লোক হজে চলে গেল, আমি এখনো গেলাম না। এইগুলা জীবনে কখনো হজের নিয়ত হতে পারে না। হজের নিয়ত হবে আল্লাহর জন্য যাচ্ছি, গুনাহ মাফ করার জন্য যাচ্ছি। রফাস, ফুসুক, জিদাল, এই 3 অপরাধ মানবীয় চরিত্র থেকে মুক্ত করে আল্লাহর কাছে মুহসিন বান্দা হওয়ার জন্য যাচ্ছি। বান্দা যখন স্পষ্ট নিয়ত করে আমিত্ব বিসর্জন দেওয়ার জন্য যাচ্ছি, আল্লাহ ওই বান্দাকে পূর্ণ হাজি বানায়া, বেগুনা বানায়া, জান্নাতের ঘোষণা দিয়া তার বাড়িতে পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। এটা হচ্ছে হজ। অতএব হজে যাওয়ার নিয়ত পরিশুদ্ধ করে বলতে হবে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করা হয়েছে আইয়ুল আমালি আফদাল ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেছেন আল ঈমানু বিল্লাহ। ক্বালা সুম্মা মান? ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ। ক্বালা সুম্মা মান? ক্বালা আল হাজ্জু মাবরুর লিল্লাহ। 1 নম্বর উত্তম আমল আল্লাহর জন্য ঈমান আনা। এর থেকে উত্তম কোনো আমল নাই। ঈমানদারের ঈমানের থেকে দামি আর কিচ্ছু নাই। সুম্মা মান?
قال النبي صلى الله عليه وسلم الجهاد في سبيل الله الله রাস্তায় জিহাদ করা قال ثم ماذا قال حج مبرور যে হজটা মাবরুর হজ এর থেকে বড় স্ট্যান্ডার্ড আমল আর নাই ইসলামের 3 নম্বর সম্মানিত আমলের নাম হজ সুবহানাল্লাহ অতএব এইটা পারফর্ম করা এইটাকে কবুলিয়াতের জায়গায় নিয়ে যাওয়া এত সহজ নয় এই জন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নবীজি বলছেন তোমার হজে খরচ যত সওয়াব তত কষ্ট যত কবুলিয়াতের কাছাকাছি যাওয়ার সম্ভাবনা তত কলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলছেন এই কথা হজ মানে আরামের সফর হজ ইজ এ স্ট্যান্ডার্ড ট্যুরিজম কি হজ নট এ ট্যুরিজম কোন হোটেলে থাকবেন কি খাবেন সাইড ভিউ কি হবে কোথাতে কোথায় যাবেন হজ নট লাইক দ্যাট কিন্তু এখনকার পৃথিবীতে হজ একটা ট্যুরিজম হয়ে গেছে ঠিক না ভাই ট্যুর না হজ তো তাকওয়ার সফর হজ তো আপনার ইমানের পাথেও সংগ্রহ করার সফর তাহলে সেটা আপনি ট্যুরিজম বানান কোন হিসাবে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন 1 নম্বর মাবরুর হজ নবীজি বলছেন যে এইটা ইসলামের 3 নম্বর শ্রেষ্ঠ আমল কয় নম্বর 1 নম্বর ঈমান বিল্লাহ বলেন 2 নম্বর জিহাদ ফি সাবিলিল্লাহ 2 নম্বর কি 3 নম্বর কি হজ মাবরুর এখন জিজ্ঞাসা হচ্ছে মাবরুর হজ কাকে বলে যেই কাজ করলে আমার হজটা মাবরুর হবে এটা তো ডেফিনেশন জানতে হবে মাবরুর হজ কাকে বলে আমি অনেক সময় আপনাদের বুঝের জন্য বলি এমন হজ যে হজের ভিতরে 100টা তাওয়াফ করতে হবে এমন হজ যেই হজের ভিতরে 40টা রোজা রাখতে হবে এমন হজ যেই হজে 1 লক্ষ টাকা দান করতে হবে আপনার হজের সফরের মেয়াদ হচ্ছে 17 দিন 40 রোজা কেমনে রাখবেন হ্যাঁ তাওয়াফ একবার করলে 6.7 কিলোমিটার ঘোরা লাগে আপনি 100 তাওয়াফ 700 কিলোমিটার কেমনে ঘুরবেন তাহলে মানে বোঝা যায় এইগুলো হজ মাবরুরের শর্ত নয় ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন হজ মাবরুর কাকে বলে হুয়াল্লাযী লা ইয়ারতাকিবু সাহিবুহু ফীহি মাসিয়াহ যেই হজের সফরে হাজির জীবনে হজটা গুনাহ মুক্ত ওইটাই হচ্ছে হজ মাবরুর হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু যে হজ করলো তার মধ্যে ফিস্ক করলো না আল্লাহর প্রকাশ্য ইবাদতটা করলো না কোনো গুনাহ করলো না সে যেন সদ্য ভূমিষ্ঠ সন্তানের মতো প্রত্যাবর্তন করলো তার মানে এটাই হজ মাবরুর কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হজ মাবরুরের বুঝটা তোমরা ভালো করে বুঝে নাও যেই হজের মধ্যে 100 উমরা 100 তাওয়াফ 1 লক্ষ টাকা দান অনেকগুলি রোজা 5-7 খতম কোরআন শরীফ এইগুলো হয়তো তুমি কিছুই করতে পারবে না কিন্তু আমি নবী তোমাদের জন্য সহজ করে দিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিররুল হজ্জি ইতআমুত তুআম ওয়া তাইয়িবুল কালাম কারো হজের সফরে যদি অপর ভাইকে খাওয়ানোর অভ্যাস হয় আর তার মুখ দিয়ে যদি নরম কথা বের হওয়ার অভ্যাস হয় নরম কথা বলে সুন্দর কথা বলে আর মানুষকে খাওয়ানোর মেন্টালিটি নেয় ওই বান্দা 10টা তাওয়াফ করতে পারে নাই 1 খতম কোরআন শরীফ শেষ করতে পারে নাই ওই বান্দা হয়তো নফল অনেকগুলি আমল সেখানে করতে পারে নাই 1000 টাকা খরচ করতে পারে নাই কিন্তু এই 2 আমলের কারণে আল্লাহ তার জীবনে হজ মাবরুর নসিব করায় দিবেন সুবহানাল্লাহ সম্মানিত আল্লাহর ঘরের মেহমানরা অথবা যারা আমরা যাব গিয়ে পৌঁছাইছি অনেকেই ভাববেন এ আবার কেমন কাজ মানুষকে খাওয়ানো আর হাসি মুখে কথা বলা এটা কোনো ব্যাপার হলো নাকি বিরাট ব্যাপার হজের সফরে যে গেছেন হজের সফরে আপনার মন ভালো থাকে না হজের সফরে যাওয়ার পরে বিভিন্ন কিছুর না পাওয়াতে আপনার তবিও তেমন হয় হাজী সাহেবের মুখ যেন গোমরা হয়ে যায় হাজী মুখ দিয়ে সুন্দর কথাই বলতে পারে না মানুষের প্রতি বিরক্তি মানুষের প্রতি খেদ মানুষের প্রতি এমন ধরনের কথা বলে যেটা বাংলাদেশে থাকতেও ওই মানুষ বলতো না উদাহরণ একজন লোক তার সাথী হারায় আসছে একজন লোক তার চাবি খুঁজে পাচ্ছে না একজন লোক স্বামী স্ত্রী গেছিল বউটা কেমন করে জানি তার সাতছাড়া হয়ে গেছে এসে বলছে ভাই আপনার ভাবিকে খুঁজে পাচ্ছি না পাবেনই না তো চলাফেরা শিখছেন নিয়ম কানুন জানেন না কিছু দুইজন দুই দিকে চলেন আগেই বলছিলাম এরকম করেন এই করেন সেই করেন ওই লোক তো ঘাবড়াই গেছে কার কাছে সান্ত্বনা নিতে আইছি সে তো উল্টা দেখি বিষাক্ত সাপ
প্রত্যেক হাজির তবিয়ত এরকম হয়ে যায়, অথচ কথাটা অন্যরকম হতে পারত। এই মক্কার মধ্যে আপনার স্ত্রী আছেন, উনি তো বাহিরে চলে যায় নাই, হারালো কেমনে? সাথী ছাড়া হয়েছে ভাই, ইনশাল্লাহ পেয়ে যাবেন। কতকে দেখলাম সাথী ছাড়া হয়েছে, পাইছে, ঘাবড়ায়েন না তো ভাই। কোন জায়গাটায় হারাইছিল, সাথী ছাড়া হয়েছিল? চলেন তো আমি এই দিকটা একটু দেখি, আপনি এই দিকটা দেখেন। মোবাইল আছে আপনার? আপনারটা নাই, আমার বইয়ের কাছে। আহা, নাম্বার মুখস্থ, হ্যাঁ লিখে রাখছি, দেন তো, আমার মোবাইলে ব্যালেন্স আছে। আপনি একটু কল করার জন্য বের করলেন, একটু কাঁধে হাত দিয়ে একটু সান্ত্বনা দিলেন, একটু বললেন ইনশাল্লাহ পেয়ে যাবে। এটাও একটা বলা, ওটাও একটা বলা। হাজি বেশিরভাগ ওইটা বলে, এইটা বলার তবিয়ত তার মেন্টালি থেকে উঠে যায়। অথচ এইটুকু বললে আল্লাহ নবী বলছেন সে তার মাবরুর হজের দিকে আগায় গেল। সুবহানাল্লাহ। খাওয়ানো বাঙালি সহ পুরা হাজিদের তবিয়ত খালি হাত পাতা, যেখানে যা পাবে খালি খালি ধাবড়ায় যায় নেওয়ার জন্য। এক ভ্যানওয়ালা ফল বিক্রি করতেছে 5 রিয়াল, আলা খামসা আলা খামসা আলা খামসা। ওর কাছে আছে 2টা কলা, একটা আপেল আর একটা মালটা দিয়ে একটা প্যাকেট বানাইছে, বানায় বিক্রি করতেছে। এখন প্যাকেট শেষ, খোলা মাল, বাকিগুলা প্যাকেটে ভরবে। হাজি চারিদিকে জড়ো হয়ে আছে, 5 রিয়াল করে কিনবে। ওই লোক বলছে সবর করো তোমরা, আমি একটু কিস নিয়ে আসি। কিস মানে পলিথিন। পলিথিন নিতে গেছে, এদিকে কোন একজন হাজি আছে পাশে বলে দিছে সাবিল সাবিল সাবিল। বলা মাত্র লোকজন খামসায়া ও ট্রাকের পিছনের যা মাল ছিল 5 মিনিটে সব নিয়ে চলে গেছে। ও পলিথিন নিয়ে এসে মাথা ধরে বসে পড়ছে, দেখে হাজিল সাবিল বলে তার সব মাল নিয়ে চলে গেছে। না রে ভাই, খালি আপনি নিবেন কেন? নবীজি বলছেন ইতাম, একটা খেজুর আছে, অর্ধেক করে ডানের জনকে দিছেন, বামের জনকে দিছেন। 1 গ্লাস জমজমের পানি খেয়ে আসছেন, সাথে 2 গ্লাস পানি নিয়ে আসছেন। হাজি সাহেব আপনি একটু খান। একসাথে খেতে বসে লেজের ভাগটা দেখছে ওর পেটে পড়ছে, আমার কাছে পেটির ভাগ। ওই বেচারি মাছই খেতে পারে না, তার মধ্যে লেজ সবচেয়ে কাঁটা। আপনি বলছেন আমি লেজ খাইতে পারি, মাথা খাইতে পারি, পেটি খাইতে পারি, লেজটা দেন তো আমার এই জায়গায়। না না লাগবে না। আরে মিয়া দেন লেজ। টেনে তুলে নিজের পেটিটা ওখানে দিয়ে দিছে। অন্তরের তামান্না কি? উনি লেজ খেতে পারে না, পেটি খেতে পারে, উনার খাবারও আছে, আমারটা আছে, জাস্ট একটু এক্সচেঞ্জ করে নিছে। খেজুর একটাই আছে, অর্ধেক করে নিছে, একটু মানুষকে খাওয়ানোর জন্য 10, 20, 50 রিয়াল আলাদা বাজেট করে নিছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিররুল হাজ ইতামুত তুআম ওয়া তিবুল কালাম। ওই ব্যক্তির জীবনে মানুষকে খাওয়ানোর মেন্টালিটি যুক্ত হয়েছে আর সুন্দর করে কথা বলতে শিখছে, আল্লাহ তার হজকে মাবরুর বানায়া তার আমল নামায় জান্নাত লিখে দিবে। সুবহানাল্লাহ। কিন্তু হজের সফরে গেলে অনেক কিছু করার মেন্টালিটি, আসার পরে গল্প দেয় বহু কষ্ট, 30টা তাওয়াফ করছি, 2 খতম কোরআন শরীফ, মঙ্গল সোম রোজা বাদ দেই নাই। কিন্তু ওই লোকটা ভিজা গামছা নিয়ে এসে খেয়াল করে নাই, চাপাচাপি বেড, বাথরুমতে বেড়ে উনার পাশেই বিছনায় ছিল, বিছনার মধ্যে গামছাটা ভিজা রেখে দিয়ে বেচারি লুঙ্গি টুঙ্গি পড়ছে। এই ফাঁকে গামছার ভিজাতে উনার চাদরটা একটু ভিজে গেছে। বেচারি আইসে, চেনেন হুঁশ আছে? হুঁশ আছে? হজে আসার সময় তো হুঁশ বাড়িতে রেখে আসছেন। বাপরে পিকআপ! হজের সফর বলে কিছু বললাম না, চিনেন না তো আমাকে, চিনার কথাও না। দেশে যে আমার কি অবস্থা না রে, উনি আমিত্ব বিসর্জন দিতে যায় নাই, আমিত্বের ভাবটা ভিন্ন রূপে দেখাতে গেছে। আপনার এই হজ রুম পার হয় না, মক্কা পার হতে অনেক দেরি আছে। পরিবর্তন হতে হবে প্রিয় ভাইরা। এই জন্য কোন হজটা আমার আমিত্ব বিসর্জনের, মাবরুর হজের, এইটা আপনাকে ফিল থেকে নিতে হবে। আল্লাহ আমাদেরকে একটা মাবরুর হজ আদায় করার তৌফিক দান করেন। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.